নেতা বানাবার ক্ষেত্রে উম্মতে মুহাম্মদী কাদেরকে নেতা বানাবে এখানে ইঙ্গিত আছে। নেতা তাদেরকে বানাতে হবে যারা ইমানদার, নামাজি, যাকাত দেয়। এই ক্ষেত্রে আপনারা কিন্তু শুধু ব্যর্থ না, কথা বলেন, খুবই ব্যর্থ। আপনারা কোন নামাজিকে নেতা বানান না, চোর চোরটা দুর্নীতিবাজদেরকে ধরে ধরে নেতা বানান। আমি সবসময় বলি আপনাদের ভাগ্য ভালো, আপনারা যারে পাইছেন কায়কুবার সাহেবকে 5 ওয়াক্ত নামাজ, মাশাআল্লাহ, পরহেজগার মানুষ। কিন্তু অধিকাংশ জায়গায় নেতাগুলো দেখেন নামাজ পড়ে না, খুঁজলে দেখবেন অনেকের ইমানই নেই, ঠিক না? দুর্নীতি করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। কিন্তু ভালো মানুষ আপনাদের সমাজে যখন নির্বাচনে দাঁড়ায় তাদেরকে আপনারা ভোটই দেন না, অথচ ভালো মানুষকে সালাম দেয়, আগে হাদিয়া দেয়, তোফা দেয়, ঠিক না? ভোট চাইতে গেলে পাস করতো না, ভোট দেয় কারে? বাংলাদেশে অনেক পীরও তো রাজনীতি করে, ভোট পায়, মুরিদ তো আছে, তো ভোট পায় না কেন? কারণ মুরিদ দুইটা পীর ধরছে, একটা রাজনৈতিক পীর আর একটা আধ্যাত্মিক পীর। এক পীরের দেয় নোট, আরেক পীরের দেয় ভোট, ঠিক না? आध्यात्मिक पीरेरा बोले तुम नोट से खुश रहो और लीडर रखे तुम वोट से खुश रहो, तुम्हें नोटे खुशी और तुम्हें भोटे खुशी। অথচ নেতা নির্বাচনের সময় আপনাকে দেখতে হবে আপনার নেতা ইমানদার কিনা, নামাজি কিনা, যাকাত দেয় কিনা, হালাল খায় কিনা, শরীয়ত মতো চলে কিনা। আরে ভাই 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, আমাদের কি আছে? ডিপ স্টেট, ডিপ স্টেট বুঝেন? ডিপ স্টেট যারা বাংলাদেশ চালায় এদের সংখ্যা মাত্র 1870 জন। কত? মাত্র মানুষ 18 কোটি, কিন্তু ডিপ স্টেট চালায় কতজন? 1870 জন। আরো অফিসার সব মিলায় ধরেন মোটে 3000। মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশে দেশ স্বাধীনের 53 বছরে 3 লাখ মসজিদ করতে পেরেছে, 10,000 মাদ্রাসা করতে পেরেছে, হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার ডিপ স্টেটে 3000 মানুষের মধ্যে 300 মানুষও দিতে পারে নাই। 300 মানুষও আমরা দিতে পারি নাই। এই জন্য আমাদের 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, বক্তা আসলেই জনস্রোত, সুবহানাল্লাহ। এগুলো সব ইতিবাচক দিক, কিন্তু মূল মাকসাদ অর্জন করতে পারছি না। কারণ রাষ্ট্র পরিচালনায় যারা, ওরা আসলে মুনাফিক, ওরা দিনদার না, ওদের মধ্যে অনেকেই কাফের, মুশরিক, বেঈমান এবং অধিকাংশই বেনামাজি, সুদখোর, শরাবখোর, জেনাকার। সেজন্য আমার টাকায় 14 কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটে সরকার চলে। আর এই মুসলমান যখন দ্বীনের স্বার্থে রাজপথে নামে, আমার টাকায় কিনা বুলেট আমার বুকে নিক্ষেপ করা হয়। যেদিন ডিপ স্টেটে ওই 3000 মানুষের মধ্যে 1500 মানুষ দিতে পারবা, বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ হয়ে যাবে। নতুবা খাতায় কলমেই থাকবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমি বুঝতে পারলাম কাজটা তো আপনাদের, নেতাগুলো তো আপনারা ঠিক করতে পারেন, এটা করেন না তো আপনারা। আপনাদের মিয়া রাগ করবেন না, আপনারা যে কয় নাম্বার মুসলমান এটা বোঝা যায় নির্বাচনের রাতে। ভোটার এক একটা বিক্রি হয় 300 টাকা, 400 টাকা, 600 টাকা। আরে ভাই কোরবানির সময় এক একটা বকরির দাম হয় 10,000 টাকা, আর ভোটের রাতে আপনাদের দাম হয় 300 টাকা, 400 টাকা। এত নিচে নামেন আপনারা? শপথ করুন, সামনে নির্বাচন আসতেছে। আমি গণতন্ত্র বিশ্বাস করি না, আমি খেলাফায় বিশ্বাসী। কিন্তু আমি চাই খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের পক্ষে কথা বলার মতো শক্তিশালী কিছু লোক সংসদে যায়। এটা জরুরত। এটা কি জরুরত? তা আপনারা নির্বাচনের আগে খেয়াল রাখবেন, কোন বেঈমান শিরক কুফরকে লালন করে, বেনামাজি, সুদখোর, জনগণের সম্পদ লুণ্ঠন করে, বিদেশিদের কাছে মাথা বিক্রি করে, গাদ্দার, মুনাফিক,
কাউকে আপনারা নির্বাচিত করবেন না। রাজি আছে? এতে কিন্তু শয়তান বেজার, আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা কমছে, পুরা কমে নাই, কমছে যে তার প্রমাণ এখন আর মাহফিল গুলোতে বাধা নাই। আগে তো মাহফিল করতে গেলে 34টা শর্ত দিত না। ডিজে পার্টিতে বাধা ছিল না, বৈশাখী মেলায় বাধা ছিল না, 31st নাইট আর বাউল গানে বাধা ছিল না। কোরআনের মাহফিল বন্ধ করা হতো আইনের পেজ দিয়া। ওরা ভাবছিল শর্ত যত দিব কষ্ট পাবে, বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দিবে। কিন্তু যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে পারে, কোন শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে দূরে রাখা যাবে না। সম্মানিত সুধী, তো শয়তান তো এখন বসে আছে অপেক্ষায় মুনাজাতের আগে তোলা যায় কিনা। আমরা কি শয়তানের খপ্পরে পা দিব? বরং নেক নিয়ত করে শয়তানের নাপাক কালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ যেন আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনগণ নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, বিশেষ করে এখানে উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, যারা নামাজ প্রতিষ্ঠা করে আর নামাজে থেকে আল্লাহ রাজি খুশির জন্য দান করে, যাকাত দেয়। সুবহানাল্লাহ।
ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি মহান আল্লাহকে মালিক হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান নেতা হিসেবে স্বীকার করে নেয়, সুবহানাল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার তাদেরকে নেতা হিসেবে নির্বাচন করে, নেতা হিসেবে মেনে নেয়, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই তো আল্লাহর দল, আর নিশ্চয় আল্লাহর দল বিজয় লাভ করবে। আল্লাহকে মহান অভিভাবক হিসেবে মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে বিশ্বাস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঈমানদারদেরকে নেতা হিসেবে মেনে নেবে। আল্লাহ বলেন তারাই ঈমানদার, তারাই আল্লাহর দল, আর আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে। সূরা মায়দাতে এই 50 যে ভাইরা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর ওয়াস্তে ডান পাশে যে আস্তে আস্তে বসো, আমার বিশ্বাস আল্লাহর কোরআনের বরকতে ধীরে ধীরে আমাদের পরিবেশ সুন্দর থেকে সুন্দর হতে থাকবে ইনশাআল্লাহ। তোমাদেরকে, তোমরা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, এক কথা কতবার বলতে হয়? সবাই সামনে চলে যে আদব রক্ষা করে আমরা আল্লাহর কোরআনের শ্রোতা হিসেবে বসে যাই। সম্মানিত সুধী, আমার দিকে তাকান আর মনোযোগ সবটুকু এই দিকে রাখেন, পারবেন না? সূরা মায়দার 55 নম্বর আয়াত কেন নাযিল হলো? তার দুইটা শানে নজুল পাওয়া যায়, আমি দুটোই বলছি। ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম, মোস্ট এডুকেটেড স্কলার, বড় পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। নাম শুনছেন? মদিনাতুল মুনাওয়ারায় আব্দুল্লাহ ইবনে সালামের চেয়ে বড় কোন ইহুদি আলেম ছিল না। এই লোকটা আল্লাহর হাবিবের কাছে এসে ঈমান এনে মুসলমান হয়ে গেল, আরো কিছু ইহুদি মুসলমান হয়ে গেল। তো মদিনা মুনাওয়ারাতে বানি কুরাইজা গোত্রের ইহুদিরা তাদেরকে পরিত্যাগ করল, এক কথায় স্যাংশন বলতে পারেন, স্যাংশন দিল, তাদের সাথে উঠা বসা বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম এসে আল্লাহর হাবিবকে বললেন, ইন্না কওমানা ক্বাদ হাজারুনা ওয়া আহাদু আল্লা ইউজালিসুনা, শুধু ঈমান এনে মুসলমান হবার কারণে আমাদের বংশের লোকজন আমাদেরকে পরিত্যাগ করেছে এবং তারা ওয়াদা করেছে আমাদের সাথে লেনদেন করবে না, উঠা বসা করবে না। আমরা তো একা হয়ে গেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, কোনো চিন্তা নাই, ইহুদিরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাতে সমস্যা কি? তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তোমাদের বন্ধু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ঈমানদারগণ। সুবহানাল্লাহ। কেমন ঈমানদারগণ? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা ঈমান আনার পরে নামাজ আদায় করে আর নামাজের থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এটা বুঝছেন? জি না, এত সহজ না। নামাজ পড়লাম, সালাম ফিরালাম, যাকাত দিলাম, এটা বুঝি। নামাজ পড়লাম, সালাম ফিরালাম, ভিক্ষা দিলাম, এটা বুঝি। ফখরুদ্দিন রাজির মতে এখানে আল্লাহ ওয়াহুম রাকিউন হাল হিসেবে উল্লেখ করেছে, অর্থাৎ নামাজে থেকে যাকাত দেয়। বিষয়টা জটিল, কথা বলেন। হ্যাঁ, নামাজ অবস্থায় এটা বুঝতে আরেকটা শানে নজর বলছি, যা ইমাম রাজি তাফসীর কবির
ইমাম কুরতুবী তার তাফসিরে, ইবনু কাসির তাফসিরুল কোরআনুল আযীমে, ইমাম সুয়ুতী আল হাওয়িল ফাতাওয়ায়, ইবনু আবি সাউদ তার তাফসিরে এবং বাহরুল মুহীত অসংখ্য কিতাবে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেন। হযরত আলী নামাজ পড়তেছেন, নামাজটা ছিল নফল নামাজ। এক ভিক্ষুক এসে মসজিদ নববীতে হযরত আলী নামাজ পড়তেছেন দেখেও ভিক্ষা চাইতে লাগছে। আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর খুশির জন্য আমারে কিছু দাও। আপনারা জানেন ভিক্ষুকদের কিন্তু সময় নেই। এখনকার ভিক্ষুকদেরও দেখবেন ঢাকাতে গাড়ি থামছে, হাত পেতে বসে আছে, ওর খবর নাই ভিতরে লাশ আছে না দুলা নিয়ে আছে। ওর দরকার কি? ভিক্ষা দরকার। আর এখন আমাদের দেশের ভিক্ষুকদের তো অধিকার বেড়ে গেছে, 5 টাকা 10 টাকা নেয় না, 2 টাকা দিলে তো ধমক দিয়ে বলবে আপনি গাড়ি বসে আছেন কেন, নেমে আমাদের পথ ধরেন। এটা জানেন নাকি? ঢাকার ভিক্ষুকরা 50 টাকার নিচে খুব একটা নিতে চায় না। এবং এই ভিক্ষুক, ঢাকার ভিক্ষুক যারা, ওদের অ্যাসোসিয়েশন আছে, ওই ভিক্ষুক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের আবার দামি গাড়ি আছে। বাংলাদেশের সব অ্যাসোসিয়েশন আছে, অটো রিক্সার অ্যাসোসিয়েশন, প্যাডেলের রিক্সার অ্যাসোসিয়েশন, ফকির মিসকিন অ্যাসোসিয়েশন, একটা নেই শুধু চোর ডাকাত কল্যাণ সমিতি। এটা নাই, এটা হয়ে যাবে আশা করা যায়। কি বলে? কারণ চোর ডাকাতদের পক্ষে কথা বলার লোক তো দেশে আছে, আছে না? চোর যদি চুরি করে ধরা খায় আদালতে, তার পক্ষে অ্যাডভোকেট কি দাঁড়ায় না? চোরের পক্ষে, চোরের পক্ষ যুক্তি আছে কিনা? খোরা যুক্তি অ্যাডভোকেট তো দেয়, নইলে মামলা চলে কেমনে? তাহলে কিছুদিন পর বাংলাদেশের চোর ডাকাত কল্যাণ সমিতি হলে হতেও, যেহেতু এটা বাংলাদেশ, অসম্ভব বলে কিছু। হযরত আলীর কাছে ভিক্ষুক এসে বলল, আলী আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর জন্য আমারে কিছু দেয়। তাফসীরের কিতাব সাক্ষ্য দেয় হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ফানাজা আলীয়ুন খাতিমাহু ফাআতাহু, হযরত আলী তৎক্ষণাৎ তার আংটিটা খুলে ভিক্ষুককে আল্লাহর খুশির জন্য দান করে দিলেন। নামাজে থেকে আল্লাহর খুশির জন্য এতটুকু দানকে আল্লাহ এত বেশি কবুল করে খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ তাআলা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত থেকে বুঝলেন যে আমার 2 জন সাহাবী, একজন দান করছে, আরেকজন এদিক টাকা ওদিকে কি দেখেন, এত ডিস্টার্ব করলে তো আমি ছেড়ে দেবো ভাই। আমি তো বলেছি মানুষ আসবে বসবে, গাইড করতে হবে না, আমার দিকে তাকান, মনোযোগটা এইদিকে রাখেন, আমার মনোযোগটা নষ্ট করেন কেন? আয়াত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আমার এক সাহাবী দিছে, আরেক সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন কে দিল আর কে নিল। আল্লাহ এত খুশি হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখলেন এক ভিক্ষুক মসজিদ নববীর দরজা থেকে বের হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমার কিছু দিছে নাকি? ফাআশারা ইলা আলী ফাকাল যাকা আর-রাজুল ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর দিকে ইশারা করে দেখাই দিলেন ভিক্ষুক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী দাঁড়ায় নামাজ পড়ছে।
নামাজের মধ্যে আমার এই আংটিটা দান করে দিয়েছে। আল্লাহর হাবিব তেলাওয়াত করে শোনায় দিলেন। এই জন্যই তো আল্লাহ খুশি হয়ে আলীর উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিনেরা, তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আলীর মতো মানুষ। আল্লাহর হাবিব ওনার আল্লাহ তার হাবিবের সাহাবীদের প্রশংসায় বলেন, যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে নামাজ পড়ে নামাজে থেকে যাকাত দেয়, যেমন হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীর অভিভাবক হিসেবে হযরত আলীকেও আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। কিন্তু এটা মনে করার সুযোগ নাই হযরত আলীর মর্যাদা হযরত আবু বকরের বেশি, এটা বলা যাবে না। সামগ্রিক ফজিলত, কুল্লি ফজিলতের দিক দিয়া সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপরে সামগ্রিক ফজিলতের দিক দিয়া হযরতে ওমর, তারপরে হযরতে ওসমান, তারপরে হযরতে আলী। শুধু জুজই ফজিলত এক দিক দিয়া হযরত আলীর মর্যাদা সবার চেয়ে বেশি, সেটা হলো আল্লাহর হাবিবের নূরের কদম থেকে হযরতে মাওলা আলী সবচেয়ে বেশি ইলমে মারিফতের নূর অর্জন করেছেন। এজন্য তরিকত তাসাউফের জগতে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা অভিভাবক হিসেবে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তার হাবিবের প্রিয় সাহাবী হযরত আলীকে বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, 127টা হক তরিকা হযরত আলী পর্যন্ত পৌঁছেছে। আবার বলছি, একটা দুইটা না, 127টা হক তরিকা হযরত আলী পর্যন্ত পৌঁছেছে। এই জন্য হযরত আলীকে মাওলা আলী বলা। এই মাওলাটা মালিক অর্থে না, কি অর্থে? অভিভাবক অর্থে। অনেকে আবার সময় নেই গময় নেই, যেখানে সেখানে সেরেক খোঁজে। কি খোঁজে? পড়া নেই, লেখা নেই, আকায়েদের কোনো জ্ঞান নাই। এই মাওলা আলী বললে সেরেক হবে না? তো বেটা আমার নামে মাওলানা লেখছো কে? কথা বল। মৌলবী যে ফতোয়া দেয় আলীকে মাওলা বললে সেরেক হবে, ওই মৌলবীর নামের আগে লেখা আছে মাওলানা। তো তোমার নামের আগে তুমি কার মাওলা? বুঝে না তো, এটাও বুঝে না। মাওলার অনেক অর্থ। মাওলার একটা অর্থ হচ্ছে খাদেম। মাওলার একটা অর্থ কি? যেমন হযরত সাওবান ছিলেন রাসূলুল্লাহর খাদেম। হাদিস রওয়ায়াত হয়েছে কিভাবে? ওয়ান সাওবানা মাওলা রাসূলিল্লাহ। হাদিসটি সাওবান থেকে বর্ণিত, যিনি রাসূলুল্লাহর গোলাম। তাহলে মাওলার এক অর্থ কি? খাদেম। মাওলার এক অর্থ মালিক, মাওলার এক অর্থ অভিভাবক। আমাদেরকে মাওলানা কেন লেখেন? বড় ভাই, আপনাদের গার্ডিয়ান। এই তো কিছু মৌলবী সাহেব আছে সমাজে ফিতনা ফাসাদ করা ছাড়া আর কোনো কাজ নাই। ওনারা নাকি স্কলার, আমি তো দেখি স্ক্রু ড্রাইভার। কোথায় যে কি ফিট করবে এটার খবর নাই। একটা মানে ফতোয়া দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বসে থাকে। তাইলে ভালো করে খেয়াল করেন, এখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, তার মধ্যে হযরত আলী বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কিছু তাত্ত্বিক ব্যাখ্যা। এখানে আল্লাহ বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের ওলি ওইসব ঈমানদার যারা ঈমান এনেছে, নামাজ পড়ে, নামাজের ভিতর থেকে সুবহানাল্লাহ বলবেন। এখন ওলি শব্দের অর্থ কি? আমরা বাঙালি 78% শতকরা জানি না ওলি কারে কয়। আমরা মনে করি যার একটা খানকা আছে, 2-4 হাজার মুরিদ আছে,
তালিমি মাহফিল করে, এই শুধু ওলি। যার একটা খানকা আছে, ওটা বা যার একটা খানকা আছে, 2-4 হাজার মুরিদ আছে, মাসে মাসে তালিমে মাহফিল করে, আমরা বলি এটা ওলি। আসলে আমরা ওলির অর্থটাও, আরে ভাই বলে যাই তোমাদেরকে, ওপেন সিক্রেট, আমরা প্রত্যেকেই যারা মুসলমান মুমিন, আমরা সবাই আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বিবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত আল্লাহর ওলি। কেউ ছোট ওলি, কেউ বড় ওলি। সুবহান। বেলামিয়া মাইকটা একটু ক্লিন করো, সাউন্ডটা ইকো হবে না, ইকোটা কমায় দাও, একদম কমায় দাও। না না না, তুমি ওরে কিছু বললো না, ও এত আমার কাজ করতে করতে এমন পাকা হয়েছে, ওরে আমি পিএইচডি ডিগ্রি দেওয়া যাবে। সম্মানিত সুধী, আসলে জিলানী সাহেব ঠিকই বলছে, আপনারা ভাবছেন আমি 3টার আগে আসবো না। বাঙালির টাইমসে, যেই দেশে সকাল 9টার ট্রেন ছাড়ে রাত 9টায়, ওই দেশের লোক কেমনে বুঝবে আব্বাসী সাহেব বাদ জোহর আসবে? আর আপনাদের বাদ জোহর তো আসরের আজানের আগ পর্যন্ত। তোমরা দাঁড়ায়ছো কেন? ডান পাশটা যে বসো না বাবা, যুবকরা। আমাদের মাহফিল গুলোতে অনেক সময় হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। আমরা মনে করি যেমনি আছো অমনি থাক। ওই রকম অমুসলিম হিন্দু যারা, মুসলমান যারা আছো, আল্লাহর হস্তে বসো, যাও সামনে যাও। এই লোকগুলো সব চেয়ারের অপেক্ষায় আছে, বুঝলেন না? কেউ উঠলে চেয়ারটা বসে যান। ডান পাশটা আস্তে আস্তে, খালি জায়গাটা আস্তে আস্তে পূরণ করেন। বসে যান আস্তে আস্তে, আমার দিকে তাকান। এখন অলি শব্দের অর্থ কি বুঝতে হবে না? আমরা মনে করি যে পীর সাহেব সেই কি অলি, তাই মনে করি না। এই জন্য অলিদেরকে ভক্তি করি, কিন্তু অলি হওয়ার চেষ্টা করি না। অলিদেরকে ভক্তি করি, কিন্তু অলি হওয়ার চেষ্টা করি না। সম্মানিত সুধী, অলি শব্দের 3টা অর্থ। অলি শব্দের একটা অর্থ নাসির, সাহায্যকারী। অলি শব্দের একটা অর্থ মুহিব্বুন, দোস্ত, বন্ধু। অলি শব্দের আরেক অর্থ গার্ডিয়ান, অভিভাবক। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে 3টাই দলিল দিচ্ছি, 3টা অর্থের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওলি হচ্ছেন আমার আল্লাহ। এখানে ওলি অর্থ নাসির, সাহায্যকারী। অর্থাৎ নিশ্চয় আমার সাহায্যকারী আমার আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন আর নেককারদেরকে পৃষ্ঠপোষকতা করেন। সুবহানাল্লাহ। এখানে অলি অর্থ সাহায্যকারী। অলির আরেক অর্থ হচ্ছে বন্ধু, প্রিয় পাত্র। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি বা পরহেজগার হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীরুল কোরআনিল আযীমে লেখেন,
মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আমি বলছি না আমরা প্রত্যেক মুমিন ওলি? দলিল নেন। ইবনে কাসির লেখেন মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের যাদের ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, আমরা আল্লাহর ওলি হই নাই। তাকওয়া যত বাড়বে, ওলি হিসেবে গ্রেড তত বাড়বে। তাহলে ওলি শব্দের কয়টা অর্থ পাইলাম? ওলি অর্থ সাহায্যকারী, ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা, আউলিয়া কেরামকে আল্লাহর ওলি কেন বলি? আল্লাহ তাদের ভালোবাসে, ঠিক না? মনে রাখবেন, ওলি আবার দুই প্রকার। এক প্রকার আউলিয়া উর রহমান, আরেক প্রকার আউলিয়া উশ শয়তান। একদল আল্লাহর ওলি, আরেক দল শয়তানের ওলি। কোরআন সুন্নাহয় বিশ্বাসী, তরিকত তাসাউফ যারা চর্চা করে, শরীয়ত মোতাবেক পীরি মুরিদি করে, তারা আল্লাহর ওলি। আর যাদের কাছে শরীয়তের কোনো মাসালা নাই, সুন্নত তরিকায় চলে না, তারা হচ্ছে শয়তানের ওলি। পীরও দুই প্রকার, এক প্রকার রাহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। আপনাদের এই মুরাদনগর, ব্রাহ্মণবাড়ি এইসব অঞ্চলে হক্কানি পীরও আছে, শয়তানি পীরও আছে। আউলিয়ার রহমান আছে, আউলিয়া উশ শয়তানও আছে। আউলিয়া উশ শয়তান, শয়তানের অনুসারী পীর যেগুলো, শয়তানরে যারা, যে পীরেরা পীর বানাইছে, এগুলো দেখলেই বোঝা যায়। আস্তানার সামনেই তো লাল পতাকা। আচ্ছা বলেন তো ভাই, রেড হচ্ছে ডেঞ্জারাস সিগন্যাল, বিপদ সংকেত কি? এরপর পীর সাহেব যেটা পইরা আছে, টেংটি টেংটি যা, এটাও লাল। আবার সিগারেট টানে মুখে, ওখানেও লাল। সব জায়গায় কি? গান বাদ্য, নারী পুরুষের ফ্রি মিক্সিং। আবার কোথাও কোথাও ভণ্ড পীররা লিভ টুগেদার। আহা, নারী পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যবস্থা তারা করে দেয়। পীরালির নামে জানাবে বিচার। নামাজ রোজার ধারে কাছেও নাই, গান বাদ্য। এটার নাম দিয়েছে মারেফত। এটা মারেফত না, এটা মাইনের পথ। আপনারা জানেন না, বাংলাদেশের অধিকাংশ ভণ্ড পীর হয় সিআইএ এর এজেন্ট, নয় মোসাদের এজেন্ট, নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। এদের পিছনে বিজাতিরা বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করছে। কেন? অমুসলিম আর বিজাতিদের পক্ষে আপৎকালীন মুহূর্তে সহযোগিতা করতে। আবার বলছি, কাফের মুসলিম বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা যেন বিপদকালে কাজে আসে। এখন মনে করুন, ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়, কিংবা বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যদি সকল আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসে, ভণ্ড পীর কিছু বিজাতির পক্ষে মাঠে নামবে, বলবে সে তো ওহাবি, বলবে তার টুপি ঠিক নাই, বলবে সে কি বলে তার আকীদার সমস্যা। আবার এই পক্ষ থেকেও নামাই দিবে ডিজিএফআই, বিদেশি গোয়েন্দা সংস্থা, বলবে এটা তো মাজার গুজারি, এটার কি অসুবিধা? কত বেদাতি। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বিজাতির কাজই হচ্ছে ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। এই পুরনো বিশ্রী নীতিটা ইংরেজরা শিখায় গেছে। নতুবা বাংলাদেশে 3 লক্ষের উপর মসজিদ আছে, 10,000-এর অধিক মাদ্রাসা আছে। সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি পীর
ইসলামিক স্কলার, সমস্ত মাসলাকের ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, 24 ঘন্টায় বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবার ব্যবস্থা করা যাবে। এক হতে পারি না আমরা। বিজাতির পক্ষে কাজ করার জন্য বিভিন্ন মৌলবী আর ভণ্ড পীররা ঘাপটি মেরে বসে আছে। 2013 সালে যখন হেফাজতে ইসলাম মাঠে নামলো 13 দফা দাবি নিয়ে, একমাত্র আমি তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিয়া তাদের পক্ষে মাঠে কাজ করছে। তখন অনেক বেদাতি পীর আমাকে বলছে, উনি ওহাবিদের সাথে মিলছে কেন? বলে এনাই তো লাভবাসী ওহাবি হয়ে গেছে। বেটা, আমি যদি ওহাবি হই তো উপমহাদেশে সুন্নি কে? পরিচয়, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা গোলাম। এটাই আমার প্রিন্সিপাল আইডেন্টিটি। কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ না এগুলো আল্লাহই ভালো জানে। আর কর্মের ফল তো হবে মৃত্যুর পরে, ঠিক না? তো কথা শুনতেছেন ভাই? আমার কথা ছিল হেফাজতে ইসলাম তাদের সাথে মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু 13 দফা দাবি তো শুধু তাদের দাবি না, সব মুসলমানের, ঠিক না? সাহায্য করা উচিত কিনা? এখনো আবার ঐক্য করতে যাবেন, দেখবেন এই ভণ্ড পীরগুলো মাঠে নামবে। আবার বিভিন্ন মাদ্রাসা থেকে কিছু লোক মাঠে নামবে, দ্বন্দ্ব সৃষ্টি করতে, বলবে একদল বলবে এগুলি ওহাবি, ওই দল বলবে এগুলো বেদাতি, ও টুপি ঠিক নাই। দ্বন্দ্ব সংঘাতে আমাদের ব্যস্ত রেখে তাগুতি শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, ঠিক না? তো বলছিলাম ওলি কয় প্রকার? 2 প্রকার, আউলিয়া উর রহমান, আউলিয়া উশ শয়তান। আল্লাহ ওয়ালা হক্কানি পীর বুজুর্গের কাছে যাওয়া তো ভাই ওয়াজিব। তরিকত তাসাউফ শিখতে এটা আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হও। ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানীর কাছে যেতে হয়, ডাক্তার হতে হলে ডাক্তারের কাছে যেয়ে পড়তে হয়। আল্লাহর ওলি হবার জন্য আরেকজন ওলির সান্নিধ্যে যেতে হয়। কিন্তু ওলিউর রহমানের কাছে যাবেন, ওলিউর শয়তানের কাছে যাবেন না। মনে থাকবে? কথা বুঝতেছেন? আসেন তাত্ত্বিক ব্যাখ্যা যেগুলো করছি, ওলি শব্দের কয়টা অর্থ? 3টা। একটা হচ্ছে ওলি অর্থ নাসের, সাহায্যকারী, ওলির আরেক অর্থ বন্ধু, ওলি আরেক অর্থ অভিভাবক। এখানে ওলি অর্থ হচ্ছে অভিভাবক। সুবহানাল্লাহ। অর্থ কি? এখন এই আয়াত থেকে যে শিক্ষাটা নিব, এখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম ও হযরত আলীর ব্যাপারে যেটা বলেছেন সেটা ছিল তাদের জন্য খাস, বাকি উম্মতের জন্য আম। অর্থাৎ উম্মতে মুহাম্মাদের যে লোকটাই নামাজ পড়বে আর মানুষের উপকার করবে, আমার আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা তত বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, মানুষ যখন মানুষের উপকার করে, সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে খুশি হন, রাজি। মানুষ যখন মানুষের উপকার করে, কোন মুমিন যদি আল্লাহর খুশির জন্য আরেক মুমিনের উপকার করে, ওই মুমিনের সগীরা গুনাহগুলো আল্লাহ বিনা তওবায় মাফ করে দেন, তার দারাজাতকে বুলন্দ করে দেন। মানব সেবাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যে অসুস্থ তারে চিকিৎসা সেবা দিবেন, যার থাকার ঘর নাই তারে ঘর তুলে দিবেন,
যার মেয়েটা কুমারী বিয়ে হয় না, মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দিবেন। এভাবে যত বেশি মুসলমান অন্য মুসলমানের উপকার করে দিবে, কোন মুসলমানের সাহায্যের জন্য যা খরচ করবে ওই সব টাকা জিহাদ ফি সাবিলিল্লাহ খরচের সওয়াব হয়ে যাবে। মানুষের উপকারটারে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম? আপনাদেরও জানতে মন চায় ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম? আল্লাহর হাবিব বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াবে। এখানে ইতআমুত তাআমের অর্থ শুধু মুখে খাওয়ানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেন নাই তুকিলুত তাআমা, এটা বলেন নাই। তুকিলুত তাআম হলে বোঝা যেত শুধুমাত্র মুখে খাওয়ানো, এটা বলা হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন তুতইমুত তাআমা, এটার অর্থ ব্যাপক, অর্থাৎ যার খাদ্য নাই তারে খাদ্য দিবা, যার ঘর নাই তাকে ঘর দিবা। সুবহানাল্লাহ বলে। তুমি ইতআমুত তাআম করবে, মানুষকে খাওয়াবে, আর যাকে চিনো আর যাকে চিনো না, যদি লোকটা মুসলমান হয় তাকে সালাম দিবা। ইতআমুত তাআম ইফশাউস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতআমুত তাআমের অর্থ ব্যাপক, যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার বই কেনার টাকা নাই জ্ঞান অর্জন করবে তারে বই কিনে দিবেন, যার ঘরে চাল নাই ওরে চাল দিয়ে দিবেন, যার মেয়ের বিয়ে হয় না 10 জন মিলে বিয়ের ব্যবস্থা করে দিবেন। সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কই? আব্দুল মান্নান কই? আমি তাকে বলবো এই ফাউন্ডেশনকে একটি মানবিক সংস্থায় পরিণত করতে। পারবেন না আব্দুল মান্নান? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সমস্ত এলাকায় আচ্ছা আচ্ছা, না ওটা ছোটখাটো হবে না, গোটা থানায় লিস্ট করতে হবে কোন মুসলিম মেয়ের বিয়ে হচ্ছে না, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। ঘর নাই ঘর তুলে দিতে হবে, এতিম বাচ্চাদের পড়ার খরচ দিতে হবে। এই সব ইতআমুত তাআম। সুবহানাল্লাহ। মুমিন, ভালো করে বুঝলেন, মুমিন আল্লাহর খুশির জন্য আর এক মুমিনের জন্য যেটা খরচ করে ওইটাই ইতআমুত তাআম, আর ওইটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে খরচ করার মতো সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব এক সাহাবীকে বললেন, সাহাবী তুমি যদি ভালোবেসে তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে মায়া করে খাদ্যের লোকমা তুলে দেবার ক্ষেত্রে তুমি যদি আল্লাহর কাছে সওয়াবের আশা করো, তোমার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমারে সৎকার সওয়াব লিখে দিবে। খুব কম লোক করে, নতুন বিয়ের পর আবেগে 2-1 দিন খাওয়াইছেন বউকে, বাকি আর সময় করে। কিন্তু আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, অতটুক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সৎকার সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। করবেন যে ইনশাআল্লাহ। বাড়ি যে অনেকে বলে বউই তো নাই, আপনাদের স্ত্রীদের সাথে আপনাদের পার্সোনাল রিলেশনটা খুব কম, ঠিক না? এই জন্য আপনারাও পরকীয়ায় জড়িত হন যুবকরা, আর আপনাদের বউরাও পরকীয়াতে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। স্বামী আর স্ত্রীর সম্পর্ক যখন নিবিড় হয়, তখন স্ত্রী যদি সুন্দরী নাও হয়
মেয়েটি উত্তম ব্যবহার, স্বামীর প্রতি যত্ন আর ভালোবাসার মাধ্যমে স্বামীর মনকে জয় করতে পারে। স্বামী যদি সোনার চামচে রূপার বাটিতে প্রতিদিন বউকে দুধ ভাত খাওয়াতে নাও পারে, যদি স্ত্রীর অধিকারকে রক্ষা করে, তার যত্ন নেয়, তার খোঁজ খবর রাখে, তাকে ভালোবাসতে পারে, ওই সুন্দরী মেয়েটিও তার স্বামীর কাছে কুপকাত হবে। ঠিক না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ শিক্ষা দিয়েছেন, আপনি যদি আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, তার উদ্দেশ্য কি? আল্লাহর রাজি খুশি। সুবহানাল্লাহ। ওই লোকমা তুলে দিল আল্লাহ তাআলা সবটার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। এখন প্রশ্ন আসে না, আমি বিয়ে করছি আমার প্রয়োজনে, আর ওরে ভাত পানি না দিলে ও তো সংসার করবে না, এখানে আল্লাহ সন্তুষ্টি রইল কই? কথা বলেন। আরে বাবা কথা বলবেন, আমি কি মাহফিলে না কবরস্থানে? তো বুঝতেছি না তো। আমি বসছি টানা 1 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা কষ্ট করবেন? কথা বলেন। কে কে হাত তুলে দেখান, হাত লম্বা করেন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে যদি আপনারা কথা শুনেন, আমার ডান পাশে যে বসতেন, আমাদের প্যান্ডেলটা কানায় কানায় ভরে যেত। যান, কোরআনের মাহফিল যত সুন্দর করবেন, আপনার কবর জীবন ওই রকম সুন্দর হবে, অনেক সুন্দর হবে। 2 পা হেঁটে বাম পাশে বলি নাই, ডান পাশে চলে যান, ফাঁকা জায়গাটা পূরণ করেন। সম্মানিত সুধী, আসছেন দেরি করে, অনেক দেরি করে আসছেন আপনারা। সবসময় আমারে বদনাম করেন, আমি দেরিতে আসি, রাতেই দেরি করি। না না, আমার বদনাম আছে, হুজুর দেরি করে আসে। তা আগে আসলেও তো বিপদ, আগে আসলে আরেক বিপদ। মানুষ আসে না, দেরিতে আসে। আল্লাহ আল্লাহ আর আসার কি, আইসেই পড়ছে সব। আজকে বিজয় দিবস, কেউ শ্বশুর বাড়ি, কেউ পার্কে, কেউ নদীর বাড়ি, কেউ দোকানে আড্ডা দিচ্ছে। তারপরে এতগুলো লোক আসা প্রমাণ দেয় হায়দ্রাবাদের মুসলমান ইসলামের পক্ষে আছে। জরুরি কথাগুলো বাকি আছে, আমাকে আর ডিস্টার্ব করবেন না। তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন যখন কোনো কিছু খরচ করবেন। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। বলছে না, আপনার বউকে আপনি লোকমা তুলে দিবেন, ওখানে আল্লাহর খুশি তালাশ করবেন কেন? এখানেই তো ভাই ফিলোসফি অফ লাইফ, এখানেই তো আপনার জীবন দর্শন। আপনি বিয়ে করে যে স্ত্রীটারে ঘরে আনলেন, সে তো আল্লাহর হুকুমে আপনার কাছে আমানত। একটা মেয়ে বাবা, ভাই, মা সব ছেড়ে আপনার কাছে চলে আসে। এখন আপনি তাকে যদি কষ্ট দেন, আল্লাহ নারাজ হবেন। সে আপনার কাছে আমানত। আপনার সন্তানগুলো আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী, সন্তান এগুলো আমানত মনে করে যা খরচ করবেন, সব জিহাদ, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার সওয়াব হয়ে যাবে। বলেন সেটা নিয়তের সাথে, কিসের সাথে? এই জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে খুশি হন মানুষ যখন মানুষের উপকার করে। ইমামে মুনজিরি আত-তারগিব, মানুষের উপকার করতে সব সময় সোনা রূপা দিতে হয় না, মুস্কি একটা হাসি দিয়েও আরেক মুসলমানের উপকার করা যায়। সুবহানাল্লাহ। হাসি দিতে পয়সা লাগে না, ভালো একটা মন লাগে। কিছু মানুষ আছে, এখানে লাঠি মারলো হাসি দেয় না, কিম্ভূত কিমাকার গম্ভীর একটা মুড নিয়ে থাকে, ঠিক না? আর সুন্নত তরিকার আমল হচ্ছে মুসলিম মুসলিমকে দেখলেই মুচকি হাসি দিবে। সুবহানাল্লাহ। মুসলমানের উপকার করতে আপনাদের জায়গা বিক্রি করতে হবে না, আপনি বিনা পয়সায় উপকার করতে পারেন। সুবহানাল্লাহ। আরে ভাই, একটা লোক অসুস্থ হয়ে গেছে, আপনি তারে 1000 টাকা দিতে পারতেছেন না ট্রিটমেন্ট করাতে, আপনি বলতে পারেন ভাই চলো আমি তোমার সবকিছু দেখাই দিই, ট্রিটমেন্ট করাই দিই। টাকাটা আপনি তারে সহযোগিতা করলেন।
আপনি সওয়াব পেয়ে গেলেন। মানব সেবার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। একজন মানুষকে আপনি যদি মনে আনন্দ দেন, এটাও মানব সেবা। ইমামে মুনজিরি আত-তারগীব ওয়াত-তারহীবে লেখেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের মনটা খুশিতে ভরে দেয়, আমার যে উম্মত আরেক মুমিনকে খুশি দিল, আল্লাহ তার অন্তরে নূর পয়দা করে দিবে। বুঝলেন এই কথা? একটা মুসলমান মনে খুব কষ্ট, বেজার, অসন্তুষ্ট, আপনি তারে বসায়া খুশ গল্প করে ভালো পরামর্শ দিয়া সান্ত্বনা দিয়া তার মনে যদি আনন্দ দেন, আল্লাহ আপনার অন্তরে নূর পয়দা করে। আমি দেখছি মানুষ সবচেয়ে খুশি হয় ক্ষুধার্ত মানুষকে খাওয়াই দিলে। কথা বলে আজকে জাতিসংঘ কি বলে? প্রিন্সিপাল 5 ডিমান্ডস, 5টা মৌলিক চাহিদা: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। জাতিসংঘ তাদের সনদ অনুযায়ী পৃথিবীর সব জায়গায় এই 5টা অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে? কথা বলে বরং জাতিসংঘের মাস্তানির লাইসেন্স নিয়ে আমেরিকা উগান্ডাতে, রুয়ান্ডাতে, নাইজেরিয়াতে নিরীহ আফ্রিকার মুসলমানকে শোষণ করে খাচ্ছে। ঠিক না? জাতিসংঘ যে ঘোষণা দিছে, এখন আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে একটা কথার মাধ্যমে সকল অধিকার নিশ্চিত করে দিয়েছেন। এর অর্থ, যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার ঘর নাই তাকে ঘর দিবেন, যার চিকিৎসা সেবা নাই তাকে চিকিৎসা দিবেন, যার শিক্ষার ব্যবস্থা নাই তাকে শিক্ষার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আতর লাগাবেন, আতর লাগাইলেন সুন্নতের খেয়ালে, একটা সওয়াব পাবেন, আর সে যে গ্রাম পাইছে আরেকটা সওয়াব পাইবেন। আতর কিন্তু আপনার দেখে, আতর আপনার এই সুগ্রামের মাধ্যমে আরেকটা মুসলমানকে আপনি মানসিক প্রশান্তি দিচ্ছেন। একটা মানুষের মন ভরা কষ্ট, আপনি তাকে মুচকি হেসে জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন? লোকটার মন খুশি করে দিলেন। এটাও মানব সেবা। মোটের উপর মানুষের সেবাকে আল্লাহ সবচেয়ে বেশি মূল্যায়ন করেন যদি লোকটার ঈমান থাকে, নিয়ত সহি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 3 দিন রোজা রাখছেন, কিছু খেতে পারেন না। সম্ভব এটা আমাদের পক্ষে? আমরা তো 3 বেলা খাইও রোজা রাখতে পারি। কথা বলে শরীরটা ভালো না, গ্যাস্ট্রিক সমস্যা, প্রেসার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, কিন্তু নির্বোধ মুসলমান বুঝলো না সব সমস্যার ঔষধই রোজা রাখা। 3 দিন রোজা রেখে আর পারলেন না। আল্লাহর হাবিবের আরেক সাহাবীর কাছে মদিনা মুনাওয়ারাতে এসে বললেন, ভাই আজকে 3 দিন রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, সেহরিতে আর ইফতারে পানি ছাড়া জিহ্বায় কিছু দিতে পারি নাই। 3 দিন রোজা রাখতেছি, রোজাও ছাড়তেছি না। ভাই আজকে এশার পরে আপনার বাড়িতে আমি মেহমান হইতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে আসেন আপনি। সাহাবী দৌড়িয়ে বাড়িতে এসে স্ত্রীকে বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী আসতেছেন, রাতে আমাদের বাড়িতে মেহমান হবে, খাবার দাবার কি আছে? স্ত্রী জবাব দিলেন, স্বামী স্ত্রী আমরা 2 জন, ছোট একটা বাচ্চা আছে 3 জন, খাবার আছে 1 জনের। সাহাবী তাৎক্ষণিক জবাব দিলেন, আজকে আমরা কেউ খাবো না, ঘরের সবটুকুন খাবার রাসূলুল্লাহর সেই সাহাবী 3 দিনের ক্ষুধার যন্ত্রণায় আছে, তার পাতে দিয়ে দিব। স্ত্রী বললেন, আমরা 2 জন না খেয়ে রইলাম, ছোট বাচ্চাটার কি হবে? সাহাবী শিখায় দিলেন, নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগেই বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও।
ফালাম্মা কাররাবতু তাআমা ফাতফাইস সিরাজ, রাসূলুল্লাহ সাহাবীর সামনে যখন খাবারের খাজাঞ্চা রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও। কারণ সাহাবী তো একা খাবেন না, আমাদের বসাবেন, আমরা বসলে তার খাবারে টান পড়বে। বরং আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে খাবারের অভিনয় করব। সাহাবী মনে করবেন আমরাও খাচ্ছি, তিনিও তৃপ্তির সাথে খেতে পারবেন। আল্লাহু আকবার। এশার নামাজের আগে বাচ্চাটাকে ঘুম পাড়ায় দেওয়া হতো। এশার নামাজের পর রাসূলুল্লাহ সাহাবী আসলেন, 3 দিন জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারেন নাই। খাবারের খাজাঞ্চা তার সামনে রাখা হলো, কৌশলে বাতিটা বন্ধ করে দেওয়া হলো। দূরে স্বামী স্ত্রী বসে খালি পাত্রে হাত তুলে আর নামায়, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাহাবী ভাবলেন আমি এই দিক খাচ্ছি, স্বামী স্ত্রী ওই দিক খাচ্ছে। তৃপ্তির সাথে খেয়ে 3 দিনের ক্ষুধা চলে গেছেন বাড়ি। স্বামী স্ত্রী আর সন্তান সারা রাত না খেয়ে কাটাই দিলেন। সাহরি করলেন স্বামী স্ত্রী পানি দিয়া। মসজিদ নববীতে ফজরের আজান হয়ে গেল, ওযু করে সাহাবী দৌড়ায় গেলেন মসজিদ নববীতে। আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়াচ্ছিলেন, সাহাবী পিছনে শরীক হলেন। ফজর নামাজ শেষ, রাসূলুল্লাহ সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন কাজ করতে পারি নাই। আপনার একজন সাহাবী 3 দিন কিছু খেতে পায় নাই, আমরা গত রাতে স্বামী স্ত্রী আর বাচ্চা সবাই উপোস থেকে পেট ভরে তারে খাওয়াই দিছি, এর চেয়ে বেশি কিছু করতে পারি নাই। রাসূলুল্লাহ বললেন, রে সাহাবী, তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বললেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু উত্তম চরিত্রের সাহাবী আছে, মানুষ আছে, যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করেও আরেকজন মুমিন মুসলমানকে প্রাধান্য দেয়। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন ওনার সাহাবীর প্রশংসায়। একজন সাহাবী নিজে না খেয়ে আরেক মুসলমানকে খাওয়াই দিচ্ছেন, আল্লাহ কত খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইবে না মুসলমান? আর আমাদের চরিত্র আজকে কত খারাপ, আমরা খাওয়াতে পারি না, বরং পরেরটা চুরি চামারি করে মেরে খাওয়ার তালে থাকি। 16টা বছর দেশের মানুষ শুধু লুটপাট দেখেছে। মানুষের সম্পদ চাঁদাবাজির মাধ্যমে লুণ্ঠন করা হয়েছে, ঠিকাদারির মাধ্যমে, কন্ডাক্টরের মাধ্যমে রাষ্ট্রের সম্পত্তি চুরি করা হয়েছে। আমার মেহনতি বাংলার মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করা হয়েছে। তার কারণ কি? তার কারণ একটাই, আমার দেশের অফিসার, আমলা কামলা, সচিব, উপসচিব, ডিসি, এসপি, ইউএনও, টিএনও, তাদেরকে বিদ্যা বুদ্ধি শেখানো হয়, উত্তম চরিত্র শেখানো হয় না। কারণ সব সাবজেক্ট পড়ায় শুধু কোরআন হাদিস বাদ। এই লোকগুলো এডুকেটেড অফিসার হচ্ছে, কিন্তু চরিত্রবান আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারে। 1 টাকা 2 টাকা 16 বছরে 2 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কত ঋণ আছে? 6 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশে। 18 কোটি জনতাকে যদি ঋণ ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক নাগরিক মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। কত? আপনার কাছে ঋণ আছে, বিদেশ ঋণ পায় 1,07,000 টাকা। উন্নয়নের জোয়ার দেখছেন মিয়া, প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে 1,07,000 টাকা। কবে শোধ করবেন?
ডক্টর ইউনূস বলছে বিদেশ থেকে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনবে। আপনাদের ভাই আব্বাসী 24 বছরে যা বলে এসেছে মিল পাইছেন না? ডায়েরিতে লিখে রাখবেন, বিদেশ থেকে ইউনূস একটা টাকাও দেশে আনতে পারবে না। ছোট চোরেরা টাকা পাঠিয়েছে বড় চোরদের কাছে, ওরা টাকা ফেরত দিবে না। আমরা টাকা ফেরত চাই না, আমরা একটা জিনিস চাই, যারা দেশের সম্পদ চুরি করেছে শরিয়া আইনে তাদের হাত কেটে দাও। টাকা লাগবে না, চোরগুলো তো হাতেই আছে। কথা বলে এদের হাত কাটো। চোর দুই প্রকার, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। মোবাইল চোর, জুতা চোর, এগুলো অভাব চোর। এগুলো কি শরীয়তের হুকুম আছে, অভাবে খাদ্যের যন্ত্রণায় কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না, তাজির করতে হবে। আর যদি তার চুরির পরিমাণ 10 দিরহামের কম হয়, হালকা পাতলা দিয়ে ছেড়ে দিতে হবে। আর স্বভাব চোর হচ্ছে যার পেশাই হচ্ছে চুরি করা, গম চুরি, ত্রাণ চুরি, এক প্যাকেট টাকা চুরি, উন্নয়নের টাকা চুরি। কথা বলেন, মেগা প্রকল্পের পার্সেন্টেজ, ফাইল নিয়ে গেলে ঘুষ, এগুলো হচ্ছে জাতীয় চোর। আমাদের দেশে যদি জিজ্ঞেস করা হয় জাতীয় মাছ কোনটা, জাতীয় পশু বাঘ, জাতীয় ফল কাঁঠাল। যদি বলা হয় জাতীয় চোর কয়টা, চোরও পাওয়া যাবে, সুন্নিও পাওয়া যাবে। চোরও পাওয়া যাবে। চোরের শাস্তি কি আল্লাহ বলে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, মানে চোর হোক সুন্নি হোক, হাত কাটো। চোর আর সুন্নিদের ছাড়বেন? কথা বলেন। তো টাকা ফেরত লাগবে না, চোরদের শাস্তি দাও, হাত কেটে দাও। বলা হচ্ছে সংস্কার করা হবে, কই সংস্কার? সম্ভব না তো। সেটআপ চেঞ্জ হয়েছে, পলিসি তো চেঞ্জ হয়নি। পলিসি চেঞ্জ করতে হবে। বাংলাদেশ যেদিন শরিয়া আইনে দেশ চলবে, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। ইংরেজদের আইনকে বাদ দিতে হবে, এটা সংস্কার, মৌলিক সংস্কার। ইংরেজদের আইন বাদ দিতে হবে, শরিয়া আইনকে গ্রহণ করতে হবে, দেশ ঠিক হয়ে যাবে। সংস্কার এক জায়গায় করলে হবে না, শিক্ষা ব্যবস্থায় করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আপনি ভালো অফিসার পাবেন, সাথে তাদের চরিত্র ভালো হবে। সুবহানাল্লাহ। এছাড়া দেশকে আপনি দুর্নীতি মুক্ত করবেন কেমন করে? গভর্নমেন্ট আসবে আর যাবে, সেটআপ চেঞ্জ হবে, নীতির পরিবর্তন হবে না। 6 মাস তো দেখতে দেখতে চলে যাচ্ছে, 4 মাস চলে গেছে। কথা বলেন, আমরা দৃশ্যমান কোন পরিবর্তন দেখতে পাই নাই। এটা সম্ভব হবে না, নীতির পরিবর্তন করতে হবে। কি করতে হবে? নীতির পরিবর্তন করতে হবে। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা মানব সেবাকে খুব পছন্দ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আংটি দিয়ে দিয়েছেন, এতটুকু কাজের কারণে আল্লাহ হযরত আলীর প্রশংসায় আয়াত নাযিল করে দিয়েছেন। আরেকটা শিক্ষা নিব যে আমরা যারা উম্মতে মুহাম্মাদী দাবিদার, ইমানদার মুসলমান, আমরা নামাজ ঠিক রাখবো, যাকাত আদায় করব। করব না ইনশাআল্লাহ? আরে ভাই, আপনি কত টাকা কামাই করতে চান, ইসলামে কোনো বাধা নাই। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন টাকা কামাই করবেন, ইসলাম আপনাকে বাধা দেয় না। শুধু নামাজের টাইমে নামাজ পড়বেন আর গনে গনে যাকাত দিবেন, গনে গনে। আর কামাইটা হতে হবে হালাল পথে, কোনো সমস্যা। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন সাআদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকুত পাথরের প্রাসাদ ছিল। ইয়াকুত পাথরের প্রাসাদ ছিল সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তার কি দুনিয়াদার ছিলেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন
ولا بيع عن ذكر الله وإقام الصلاة